আগামীকাল বৃহস্পতিবার যদি কোনো ব্যক্তি এই 5টি দরুদ পাঠ করতে পারে, ইনশাআল্লাহু তাআলা সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহর কাছে কিন্তু কোনো জিনিসের কোনো অভাব নেই, কিন্তু আমরা চাইতে জানি না, এই জন্য আমরা পাই না। যদি আমরা সুন্দরভাবে চাইতে পারতাম তো আমরা অবশ্যই পাইতাম। প্রিয় দর্শক, আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই 5টি দরুদের আমল যদি নিয়মিত করতে পারি, তাহলে আল্লাহর কাছে যা চাইব আল্লাহ আমাদেরকে তাই দান করবেন ইনশাআল্লাহ। আপনি যদি চান যে আপনার গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিক, আল্লাহ আপনার গুনাহ ক্ষমা করবে ইনশাআল্লাহ। আপনি যদি চান যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করুক, তাহলে আপনার মনের আশা পূরণই করবে ইনশাআল্লাহ। এছাড়াও যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, জীবনে তো গুনাহের কাজ কম করলাম না। এই জীবনের প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে ক্ষণে গুনাহের কাজ আমরা করেই চলছি, কিন্তু আমাদের মধ্যে কিন্তু কোনো অনুশোচনা নাই। যতটুকু অনুশোচনা দরকার ততটুকু অনুশোচনা কিন্তু আমাদের মধ্যে নাই। প্রিয় দর্শক, আমরা যদি বেশি বেশি পরিমাণে আল্লাহর কাছে তাওবা ইস্তিগফার করতে পারি আর এই 5টি দরুদ পাঠ করতে পারি, আল্লাহ আমাদের গুনাহ অবশ্যই ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ। তো কীভাবে, কোন নিয়মে আপনাকে পাঠ করতে হবে সেই সম্পূর্ণ নিয়ম আজকের ভিডিওতে অবশ্যই বলে দেব। দেখেন, জিন্দেগির প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্তেই গুনাহের কাজ করেই চলছি। এমন কোনো সেকেন্ড খালি নেই যেই সেকেন্ডে আমরা গুনাহের কাজ করি না। কিন্তু আমরা তো একটু অনুশোচনা করতে পারি, কিন্তু অনুশোচনা তো দূরের কথা, একটু চোখে পানি ফেলেও কোনো দিন মহান মালিকের কাছে বলি না, আল্লাহ জীবনে তো গুনাহের কাজ কম করলাম না, তুমি আল্লাহ জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দাও। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মত যদি 1 ফোঁটা 2 ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানিগুলো নাকের ডগে আসার আগেই তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই চোখের পানির যে কত দাম সেটা কিন্তু আপনি জানেন না হয়তো বা। প্রিয় দর্শক, হাশরের ময়দানে যখন গোটা জাহান্নামকে ফেরেশতারা শিকল দ্বারা টেনে ধরে রাখতে পারবে না, লক্ষ লক্ষ ফেরেশতাকে টেনে নিয়ে চলে আসবে জাহান্নাম দ্রুত গতিতে হাশরবাসীকে গিলে খাওয়ার জন্য, তখন রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা আরজ করবে, ও আল্লাহ, আমরা তো আর পারতেছি না এই জাহান্নামকে ধরে রাখতে, আপনি একটা কিছু করেন। রব্বুল আলামিন কিছু পানি দিয়ে বলবে, ও ফেরেশতা, এই পানিটাকে তোমরা এই জাহান্নামের গায়ে ছিটিয়ে দাও। জাহান্নামের গায়ে পানিটা ছিটিয়ে দেওয়া মাত্রই জাহান্নাম দ্রুত গতিতে পেছনে চলে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন ফেরেশতারা আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করবে, ও আল্লাহ, আমরা লক্ষ ফেরেশতারা লক্ষ শিকল দ্বারাও জাহান্নামকে টেনে ধরে রাখতে পারলাম না, কিন্তু আপনি কি এমন একটু পানি দিলেন যেই পানির কারণে জাহান্নাম দ্রুত গতিতে পেছনে চলে গেল? রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, এই পানিটা আবে হায়াতের পানিও না, জমজম কূপের পানিও না, হাউজে কাউসারের পানিও না। এই পানিটা হলো আমার গোলামরা দুনিয়ায় থাকতে আমি আল্লাহর আযাবের ভয়ে, আমার ভয়ে যে কান্না করেছিল, ওই কান্নার চোখের পানিগুলো আমি আল্লাহ বৃথা যাইতে দেই নাই, আমি রিজার্ভ করে রেখে দিয়েছি। আজকে আমি আল্লাহ এই কান্নাওয়ালা বান্দাদের চোখের পানির দ্বারা গোটা জাহান্নামকে ভয় দেখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, 1 ফোঁটা চোখের পানিকে জাহান্নাম এতটাই ভয় পায়। তো বুঝতে পেরেছেন এই চোখের পানির কত দাম? তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চোখের পানি ফেলে মহান মালিকের কাছে কান্না করে দোয়া করো, আল্লাহ তোমার দোয়া অবশ্যই খালি হাতে ফিরাবেন না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে এই 5টি দরুদ পাঠ করে মহান মালিকের কাছে গুনাহের জন্য ক্ষমা চাইব, আল্লাহ আমাদের গুনাহগুলো অবশ্যই ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো চলুন একে একে প্রত্যেকটি দরুদের সাথে আমরা পরিচিত হয়ে নেই।
এক নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি একবার দরুদ পাঠ করে রব্বুল আলামিন সাথে সাথে তাকে 3টি পুরস্কার দেন। সর্বপ্রথম নাম্বার যেই পুরস্কার, সেই পুরস্কারটি হলো রব্বুল আলামিন তাকে এই 10টি রহমত দান করেন। আল্লাহর আদালতে 10 ধাপ মর্যাদা বাড়াইয়া দেন। আর তৃতীয় নাম্বার পুরস্কার হলো রব্বুল আলামিন তাকে তার আমলনামা থেকে 10টি গুনাহকে ক্ষমা করে দেন। প্রিয় দর্শক, কোনো ব্যক্তি যদি দৈনিক 1000 বার বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাঁটতে চলতে উঠতে বসতে যদি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে রব্বুল আলামিন তার 10,000টা গুনাহকে ক্ষমা করে দিবেন। রব্বুল আলামিন তাকে 10,000টা রহমত দান করবেন এবং আল্লাহর আদালতে তার মর্যাদা বেড়ে যাবে 10,000 ধাপ। তো প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত দামি আমল। তো আমরা বেশি বেশি পরিমাণে হাঁটতে চলতে উঠতে বসতে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহারে, নবীজির জন্যই তো দরুদ পাঠ করবেন, তাই না? এই নবীর জন্য কি একটু মায়া হয় না? এই নবী 63 বছর জিন্দেগিতে কত কান্না করে গিয়েছেন উম্মতের জন্য। এখনও রোজার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্যই কান্না করতেছেন, আবার হাসরের ময়দানেও উম্মতের জন্য কান্না করবেন। দুনিয়ার জীবদ্দশায় চোখের পানিগুলো শুকায় নাই চোখ থেকে, শুধু উম্মতের জন্যই টেনশন করেছেন। এমনকি যখন আজরাইল আলাইহিসসালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক কবজ করতে এসেছিলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইল আলাইহিসসালামকে বলেছিলেন, শোনো আজরাইল, আমাকে তুমি আমার সব উম্মতের রূহ মুবারক রূহ কবজ করার কষ্ট আমাকে দিয়ে দাও। তারপরেও কথা দাও আজরাইল, আমার উম্মতকে তুমি এমন কষ্ট দিবা না। প্রিয় দর্শক, সেই নবীর জন্য কি একটু মায়া হয় না? সেই নবী কেমন মায়ার নবী দেখেছেন? এমন মায়ার নবী কেউ পেয়েছে? প্রিয় দর্শক, এই নবী তো হাসরের ময়দানেও সেজদায় পড়ে থাকবেন। সেজদায় পড়ে থেকে থেকে শুধু উম্মতের জন্য শুধু কান্না করে বলবেন, ও আল্লাহ, আমার উম্মতকে আপনি আজকে বাঁচান, আমার উম্মতকে আপনি আজকে বাঁচান। আল্লাহ তাআলা বলবেন, ও আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হতাশ হইয়েন না, আপনাকে আমি নিরাশ করব না। প্রিয় দর্শক, এমন মায়ার নবী আমরা পেয়েছি, আর সেই নবীর জন্য দরুদ পাঠ করতে পারি না। নবীর জন্য একটু মায়াও অন্তরে হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে, হাসরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকতে পারবে। সুবহানাল্লাহ। তো আমরা কি জানলাম? সর্বপ্রথম নাম্বার দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারবে, রব্বুল আলামিন তাকে উত্তম প্রতিদান দান করবেন। কেমন প্রতিদান? একবার পাঠ করলে 10টা গুনাহ ক্ষমা হয়ে যাবে, আল্লাহ 10টা রহমত দান করবেন, আল্লাহর আদালতে 10 ধাপ মর্যাদা বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা কি চাও যদি তোমরা একবার কোনো দরুদ পাঠ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত তোমাদের আমলনামায় নেকি লিখুক? সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ আমরা চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, তোমরা জেনে নাও, যে ব্যক্তি এই দরুদটা একবার পাঠ করবে, আল্লাহ তাআলার রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু নেকি লিখতেই থাকবে। আর সেই দরুদটা হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। কোনো ব্যক্তি যদি এই দরুদটা মাত্র একবার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা আজকের পর থেকে ইনশাল্লাহ বেশি বেশি পরিমাণে পড়ব,
জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। ইনশাআল্লাহ রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা আমাদের জন্য শুধু নেকি লিখতেই থাকবে। একটা প্রশ্ন করি, যার আমলনামায় ফেরেশতারা নেকি লিখে সে কি জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়েন প্রিয় দর্শক। তৃতীয় নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটি সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যে যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা সে আসরের নামাজটা আদায় করেছিল ওই স্থানে বৈশাই যদি এই দরুদটা মাত্র ৮০ বার পাঠ করতে পারে তাহলে রব্বুল আলামিন তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আল্লাহ তাআলা ৮০ বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, জানতে ইচ্ছে করে কোন সেই দরুদ? চলুন জেনে নেওয়া যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রিয় সাহাবী বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যে যদি কেউ বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দরুদ যদি কোনো ব্যক্তি ৮০ বার পাঠ করতে পারে শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর তাহলে রব্বুল আলামিন তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং ৮০ বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, অবশ্যই আমরা শুক্রবার জুমার দিন এই তো চলে এসেছে ইনশাআল্লাহ এই আসরের নামাজের পর যেই স্থানে আসরের নামাজটা আদায় করেছিলাম ওই স্থানে বৈশা এই দরুদটা যদি ৮০ বার পাঠ করতে পারি আল্লাহ আমাদের ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন, ৮০ বছরের নেক আমাদের আমলনামায় যোগ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো অভাব নাই, শুধু আমরা চাইতে পারি না, এই জন্যে আমরা পাই না। পূর্ববর্তী জামানায় যদি বহু বড় বড় পাপীরা আল্লাহর কাছ থেকে ক্ষমা পাইতে পারে তাহলে আমরা কেন পাইব না? আদম আলাইহিস সালাম যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা পাইতে পারে আমরা কেন পাইব না? আমরা তো দামি নবীর দামি উম্মত। পূর্ববর্তী জামানার কত নবী রাসূল কান্না করেছে, আল্লাহ তুমি আমাদেরকে যদি নবী না বানাইয়া আখিরি জামানার উম্মত বানাইতো তাহলে ধন্য হয়ে যাইতো আমাদের জীবন। আমরা যদি প্রশ্ন করি কি কারণে, তারা উত্তর দেবে যে আমাদের জামানায় একটি গুনাহের কাজ যদি কেউ করে তাহলে সেই লোককে একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে ক্ষমা চাওয়া লাগে, কিন্তু আখিরি জামানার উম্মতেরা এমন যে কোনো নির্দিষ্ট জায়গা বুঝি না, যেইখানে বৈশা বলবে আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ সরাসরি ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো আমরা তৃতীয় নাম্বার যেই দরুদের কথা জানতে পারলাম সেই দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। চতুর্থ নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিকা ওয়া সাল্লিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে সে হাসরের ময়দানে আমার একেবারে নিকটেই থাকতে পারবে। সুবহানাল্লাহ, তখন সে আমি নবীকে প্রাণ ভরে দেখতে পারবে। প্রিয় দর্শক, দুনিয়াতে তো আমরা মনের মধ্যে কত স্বপ্ন এঁকেছি যে ইস নবীকে যদি একটু স্বপ্নের মাধ্যমে হলেও দেখতে পারতাম, কিন্তু আমরা অনেকে দেখেছি, অনেকে দেখতে পারি নাই। আমি আজও পর্যন্ত নবীকে দেখতে পারলাম না। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে আমি এবং সকলে নবীজিকে স্বপ্নে দেখতে পারে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি আমাকে হাসরের ময়দানে একেবারে নিকটেই পেতে চাও তাহলে অবশ্যই বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিও। আমি নবী হাসরের ময়দানে তোমার একেবারে নিকটেই থাকব। সেই অন্তিম মজার মুহূর্তটা কেমন হবে যখন নবীজি আপনার দিকে তাকিয়ে থাকবেন, আপনি নবীর দিকে তাকিয়ে থাকবেন। নবীর কি একটু মায়াও হবে না আপনার জন্য? অবশ্যই হবে ইনশাআল্লাহ। তো চতুর্থ নাম্বার দরুদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিকা ওয়া সাল্লিম। নবীজি বলেন, উম্মতেরা শোনো, তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া
আমি নবীকে হাশরের ময়দানে সুপারিশ করার জন্য সাহায্য করিও। এই হাদিস থেকে এটা স্পষ্ট যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাশরের ময়দানে অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যদি নবীজির সুপারিশ পেতে চান তাহলে বেশি বেশি পরিমাণে পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ। সর্বশেষ নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটিও দামি একটি দরুদ। চলুন নবীজির একটা সুন্দর হাদিস শুনে নেই, তারপর সেই দরুদের কথা বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, এই পৃথিবীতে আল্লাহ তাআলা এমন কিছু কানওয়ালা ফেরেশতাদেরকে তৈরি করে রেখেছেন যাদের কাজ হলো তোমরা যেই জায়গায় বসে দোয়া করো না কেন সেই দোয়াগুলোকে আমি নবীর কাছে এনে পৌঁছে দেওয়া, অর্থাৎ যেই দরুদি পড়ো না কেন সেই দরুদগুলোকে আমি নবীর কাছে এনে পৌঁছে দেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই উম্মতের জন্য প্রাণ ভরে দোয়া করেন। প্রিয় দর্শক, নবীজির দোয়া পেতে হলে নবীজির দরুদটি পড়ুন। সর্বশেষ নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে এই দরুদ পাঠ করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন সুম্মা আমিন। তো আশা করব ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে। যদি উপকারী হয় তাহলে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। আর এই 5টি দরুদ পাঠ